আসসালামু আলাইকুম। তাই তো সবারে গরম গরম সবজি খিচুড়ি এবং মাংসের দাওয়াত রইল। তো আজকে অনেক দিন ধরেই চিন্তা করতেছি যে সবজি খিচুড়ি রান্না করবো। আসলে শীতের মধ্যে একটু সবজি খিচুড়ি পাতলা করে রান্না করে খাইতে কিন্তু ভালো লাগে। তো ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের, যখন একদম কনকনে শীত ছিল তখনকার, কিন্তু আসলে এডিট করার জন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো কিছু সবজি ঘরে ছিল আর বাজার থেকে কিছু আনছে। তো এখানে পেঁয়াজ পাতা ছিল, ফুলকপি, মিষ্টি কুমড়া, তারপর টমেটো, নতুন আলু। তো সব কিছু দিয়া কিন্তু মানে খিচুড়িটা খাইতে ভালো লাগে। সাথে আদা রসুনও কাইটা নিছি বাইটা নেওয়ার জন্য। তো এই তো সব কিছু রেডি রাখছি, সাথে মুরগির মাংস রান্না করবো। আর আমগত এই ধন সম্পদ সবসময় উপরেই থাকে, মানে এমন জায়গায় থাকে যে চোরও হাত দিলে নাগাল পাইব না। তো ওইখান থেকে একটা সম্পদ নামাইছি। তো সবজিগুলা সব কিছু প্রথমে কাইটা ধুয়ে নিলাম আর কি, ছোট ছোট করে কাইটা নিছিলাম। তো মাটির চুলায় রান্না করবো। তো পাতিলে একটু মাটি দিয়া প্রথমে এভাবে কইরা নিলে পরে দেখা গেছে মাজলে মানে কালিটা খুব তাড়াতাড়ি উঠা যায়। তবে উপরের পাতিলগুলা কিন্তু আমি কখনোই মানে আমি না, অনেকেই আছে যে আমরা কালি করি না, যেগুলো কালি হয় হয়, তবে আমরা পাতিলে এভাবেই করি যাতে কালি না হয়। তো চুলাটা ছোট্ট, পাতিলটা তেমন বড় না, আসলে অল্প করে রান্না করবো। তো সবজি খিচুড়ি তো দেখা গেছে সবজি দিতে দিতে একটু মনে হয় যে বেশি হয়ে গেছে আর কি। আর সবজি খিচুড়িটা একটু পাতলা হইলেই ভালো লাগে শীতের মধ্যে। তাই তো বিসমিল্লাহ করে বসাই দিলাম। তো ছাদে আমার কিছু কাঠ বাসা ছিল, তো আমার যে গ্রুপ আছে গ্রুপ দিয়া এগুলো আনাইতাছি। তো আসলে মাটির চুলায় কয়েকদিন যাবত রান্না করতেছি। আসলে কেন জানি শীতের মধ্যে চুলার পাশে বৈশা রান্না করতেও ভালো লাগে আর কি। দেখেছে আমি থাকি, আমার সাথে 2-4 জন বৈশা কথা বলে, আবার আগুন পোহায়, এই কারণে। মুরগির মাংসটা কিন্তু আমি গ্যাসের মধ্যে বসাই দিছি, আর খিচুড়িটা বাইরে রান্না করতেছি। তো এখন সবজিগুলা দিয়ে দিব, ডালটার চালটা কিন্তু ফুটে আইছে। তো সবজি পরে কিন্তু আবার কালো বেগুন, সিম গাছের থেকে ফাইরা অ্যাড করছিলাম। তো সবজি খিচুড়িটা কিন্তু অনেকেই পছন্দ করে। তো এখন আবার দেখা গেছে এক এক করে গুঁড়া মশলাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ একটু নাইড়া নিলাম আর কি। তো আসলে খিচুড়ি রাঁধতে অনেকটা সময় লাগে, আর এখানে দিলাম আদা রসুন বাটা আর ধনিয়ার গুঁড়া। আর সাথে তো টমেটো অবশ্যই। তো টমেটোটা আর কাঁচামরিচটা একটু শেষে দিছিলাম। তো টমেটোটা একটু বেশি দিলে কি হয়, যেহেতু দেশি টমেটো এখন একটু টকটক লাগলে ভালো লাগে। আর দেখেন রৌদ্র আইসা পড়ছে চুলাটার মধ্যে, মানে রৌদ্র আসলে রৌদ্রের মধ্যে মানে ভিডিওটা একটু ক্লিয়ার আসে না আর কি। তো মোটামুটি রান্না করা শেষ, এখন বাগার দিয়ে নিমু। তো খিচুড়ি কিন্তু আসলে তো এর তাই রান্না করে কেউ দিলে খাইতে ভালোই লাগে, তবে মনে হয় রান্না করতে একটু বেশি ঝামেলা লাগে আর কি। তারপরে খিচুড়ি রান্না অনেক মজা হয়েছিল, যেহেতু অনেক সবজি দিয়ে রান্না করছিলাম পাতলা করে। এই খিচুড়িগুলা কিন্তু খাইতে দেখা গেছে মাংস না হইলেও খাওয়া যায়, মানে এতটা মজা হয় শীতের সব রকম সবজি দিয়া। আর সাথে তো ধনিয়া পাতা, আমি যদি পারতাম তাহলে মনে হয় খেতে সব ধনিয়া পাতা খিচুড়ি টাকের ভিতরে ঢুকাইতাম। মানে যতই দেই একটু কম মনে হয় আর কি। আসলে আমার মনে হয় যে ধনিয়া পাতাটা বাড়ায় দেওয়া একটু বেশি মজা লাগছে। তো দেখেন আবারও দিছি, মনে হয় যে কম হয়ে গেছে। আর একদম টাটকা দেশি ধনিয়া পাতা ছিল, মানে মনে হয় যে সবগুলা কাইটা দিয়া দিই। তো দেখেন রান্না করা শেষ, অনেক টেস্টি হয়েছিল অনেক। তা আমরা না একদম দুপুরে আসলে খিচুড়ি বা আমি কিছু রান্না করলে তো আমি একা খাই না, দেখা গেছে আশেপাশে যে আরা আছে আমি সবাইকে নিয়েই খাই। তো এখানে সবাই বাইরে বসে খাইতেছি, তো আপনারাও চলে আসেন।